এটা হচ্ছে লাইব্রেরি। রোজই এটা খোলা থাকে, খালি সরকারি ছুটির দিনগুলোতে এটা বন্ধ থাকে। সকাল 11টা থেকে বিকাল 5:30 অবধি বলছে, লেখা আছে। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে এই অটোটাকে রিজার্ভ করে নিয়েছি। যা যা দেখার জায়গা আছে সেগুলো সব ঘুরিয়ে দেখাবে। তো সেই হিসাবে আমরা প্রথম যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম। জায়গাটা দেখুন, বেশ ভালো, আম বাগান মতো, গাছগাছালি খুব আছে এখানে। এখানে রাস্তা সারাইয়ের কাজ চলছে বলে আমাদের অটো একটু ঘুরিয়ে নিয়ে আসছে। আমরা কৃষ্ণনগর থেকে নৈহাটিতে এসেছি, নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে এসেছি, তারপরে অটো। আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমে যাচ্ছি। দেখি আশ্রম খোলা কিনা দেখি। লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে আমি কুপন কাটলাম, তো 80 টাকা করে পার হেড। তো দেখাবো কী কী দিচ্ছে না দিচ্ছে, যদি দেখানোর সুবিধা থাকে তাহলে মুখে বলে দেবো। দেখুন, এটা উপাসনা গৃহ। এই উপাসনা গৃহের ভেতর থেকেই কুপন কাটলাম। এটা লেখা আছে উপাসনা গৃহ, এখানে মেম্বাররাই উপাসনা করে। আশ্রমের ভেতরটা ঢুকে না মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর সাজানো ভেতরটায়। আর আমরা একটু তাড়াহুড়া করেছি, আমরা অটো যে বুক করে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি, তো ভোগ খাবো এটা আমরা আগে থেকেই ঠিক করে এসেছিলাম। তো যদি পৌঁছাতে দেরি হয়ে যায়, কারণ ধরুন রাস্তাটা আর কি আশ্রমের সামনে কিছু দোকানপাট বসে, সেগুলো বসেনি, যেহেতু রাস্তা সারানো হচ্ছে, নতুন করে ওইদিকে তৈরি করা হচ্ছে, ঘুরে এসছে অটোওয়ালা, ঠিক আছে। তো এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু মেন গেটে আর কি, মানে গর্ভগৃহের এখানে যে মেন গেটটা, যেখানে আমরা ঢুকেছি, এখন দেখাচ্ছি ভেতরটা, এখানে ঢুকতে গেলে জুতোগুলো আপনাকে জমা দিতে হবে বাইরে। পার জুতো আপনার পার হেড যে জুতো, সেটা 3 টাকা করে নিচ্ছে, খুব সামান্য। আর 12টার মধ্যে বা 11টার মধ্যে আমাদের কুপনটা কেটে নিতে হবে। সেই জন্য ঢুকেই আমি পিসিকে বললাম, তুমি ওদিকটা দেখো, আমি আগে কুপন কেটে আনি। তো কুপন কাটতে এসে দেখছি যে এই জায়গাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, এত সুন্দর, খুবই ভালো। গ্রুপেও এখানে আসা যায়। তো একটা স্কুল থেকে এসছে আর কি বাচ্চাদের নিয়ে, সেটাও দেখছি, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। আর দেখুন, শীতের সময় যেহেতু নানা রকম সিজন ফ্লাওয়ার রয়েছে, মানে যেদিকে তাকাবেন এত সুন্দর ডিজাইন করা ফুল গাছ, তারপর ধরুন নানা রকম মূর্তি বানানো রয়েছে। আর খুব নিরিবিলি নিস্তব্ধ, কিন্তু একটা শান্তির জায়গা। হ্যাঁ, এইটা কিন্তু মেন জায়গাটা নয়, এখানে আপনি আসবেন, ওই দেখবেন, আর তার সাথে হচ্ছে কুপন কাটার জায়গা এই দিকটা। মেন মন্দির যেখানে, সেইটা কিন্তু এই জায়গাটা নয়। চলুন এইসব ঘুরিয়ে ভালো করে নিজে দেখে আপনাদের দেখিয়ে তারপরে আমরা চলে যাব, আমি বিশেষ করে চলে যাব মেন মন্দিরে। মন্দিরটাও দেখতে হবে, কারণ 12টার সময় মন্দিরও বন্ধ হয়ে যায়, আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে মন্দির ছেড়ে। তখন আমরা ভোগ ক্ষেত্র, যেটা প্রসাদ কক্ষ, সেটা কিন্তু মেন মন্দির থেকে বেরিয়ে গিয়ে আছে আর কি। সেই জন্য মন্দির থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, সেটাই দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন এগুলো সব রয়েছে পরপর, সব এরকম মূর্তি দিয়ে সাজানো, সব পাথরের মূর্তি, দেখে চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর। আর এই যে গাছগুলোতে পর্যন্ত দেখুন কি সুন্দর আঁকা রয়েছে, আশা করি বুঝতে পারছেন। এই যে খুব সুন্দর, মানে নান্দনিক শোভাটা ভীষণ ভীষণ সুন্দর, মানে না এলে কল্পনা করা যায় না। এটা তো আপনারা ভিডিওতে দেখছেন, কিন্তু নিজেরা যখন আসবেন না, তখন বুঝতে পারবেন এত ভালো লাগছে জায়গাটা। এবার আমি কুপন কেটে নিয়ে, দুজনের জন্য 2টো কুপন কেটে নিয়ে মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে সোজা রাস্তা দিয়ে তারপর ডান দিকে ঢুকলেই মন্দিরে আসতে পারবো। তো দেখুন সাদা রঙের আমি দেখাচ্ছি মন্দির, এই যে পেছনে। আর সামনে বাঁ দিকে যেটা দেখছেন ঘোড়া, এটা রথ, এটা মন্দিরটা, মেন মন্দির এইটাই। এটা কৃষ্ণ ও অর্জুনের ঘোড়ায় টানা রথের স্থাপত্য।
মেন মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা বারণ, নিষেধ। তাই এই যে সাইডে এই যে সব গৃহগুলো রয়েছে এইখানে ছবি তোলা যেতে পারে। সামনে দিয়ে দেখুন, সাইড দিয়ে আমি মেন এটা দেখাচ্ছি মন্দিরটা। এটা হচ্ছে মেন মন্দির। আপনাকে মানে জলের মধ্যে পা দিয়ে পাটা আপনার ধোয়া হয়ে যাবে, তারপরে কার্পেট পাতা আছে, একদিক দিয়ে যাওয়া আর একদিক দিয়ে বেরিয়ে আসা। এটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার রাস্তাটা। আর দুদিকের সাইডে রয়েছে ছোট ছোট মন্দির, সেগুলোতে ছবি তোলার কোনো নিষেধ নেই। দেখুন, মন্দিরটি তৈরি হয় 2003 সালে। আর স্থাপত্য এখানে রাজস্থানী আর্টও কিছুটা আছে, আর দক্ষিণ ভারতীয় স্টাইলও এখানে কিছুটা বানানো হয়েছে। এই হচ্ছে প্রবেশদ্বার। একদিকে নীল কার্পেট যেদিকে পাতা, সেখানে সামনে জল রয়েছে, জলে পা ধুয়ে নীল কার্পেটের উপর দিয়ে যেতে হচ্ছে, আর ফেরার সময় লাল কার্পেটের এদিক দিয়ে ফিরতে হচ্ছে। দেখুন প্রবেশদ্বারটা কি সুন্দর। আর যারা ভুল করে লাল কার্পেটে চলে যাচ্ছেন তাদের কিন্তু আবার ফিরে আসতে হচ্ছে। একদম দিক নির্দেশ করাই রয়েছে এখানে। এই মন্দিরগুলোর ছবি তোলা নিষেধ কিনা সেটা যেহেতু জানি না, তাই ভয়ে ভয়েই ছবি তুললাম। তবে পরে জানতে পারলাম যে না, এগুলোর ছবি তোলা কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু গর্ভগৃহে আছে। গর্ভগৃহের বাঁ দিকেও একটা মন্দির রয়েছে, এগুলোর ছবি তোলা নিষেধ নয়। লাহিড়ী বাবা একজন গৃহস্থ সাধক ছিলেন এবং সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। তার মেন গর্ভগৃহে কিন্তু মানে ইসলাম বলুন, বৌদ্ধ, তারপরে খ্রিস্টান সমস্ত কিছু উপাসনার জায়গা রয়েছে। এরা মাটি থেকে কিন্তু নিচে নেমে যেতে হয় আর কি, সিঁড়ি দিয়ে সেইভাবেই ঘোরানো রয়েছে ব্যাপারটা। এবার আমরা খেতে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, খেতে বেরিয়ে যাচ্ছি। আপনাদের বলি 12:30টায় মন্দির বন্ধ হচ্ছে। যারা তার আগে ঢুকে গেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা 11:30টার মধ্যে ঢুকে গেছি। এখানে একটা অটো ভাড়া করেছি, সেই অটো বলছে 750 টাকা নেবে। ব্যান্ডেল থেকে ভাড়া করেছি, তো 750 টাকা নেবে। এখানে গায়ত্রী আশ্রম, তারপরে এই লাহিড়ী বাবার আশ্রম, তারপরে ধরুন শরৎচন্দ্রের বাড়ি, লাইব্রেরি, তারপরে ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, সমস্ত কিছু দেখাবে। আদি সপ্তগ্রামের হংসেশ্বরী মন্দিরও তাতে থাকবে। সমস্ত কিছু দেখিয়ে তারপরে আবার ব্যান্ডেল স্টেশনেই ছেড়ে দেবে। তার জন্য 800 টাকা চেয়েছিল, 850, আমরা 750-তে রাজি করিয়েছি। আপনারাও দেখতে পারেন এইভাবে। ভোগের জন্য নিল পার হেড 80 টাকা করে। দেখা যাক কী খেতে দেয়। আর মেন মন্দিরে, লাহিড়ী বাবার মেন মন্দিরটা কোনো রকম ভিডিও করা যাবে না বা ফোন নিয়ে ঢোকা যাবে না, কিন্তু বাইরে এটা চত্বরটা, সেটা তো আপনাদের দেখালামই। তো সেটা কিন্তু ঘোরা যাবে, অ্যালাউ সেটা, বা ফটোও তোলা যাবে। আশ্রমের গেটের বাইরে বেরিয়ে এসে এই প্রসাদ কক্ষ, এখানেই সমস্ত খাবারের ব্যবস্থা আছে এবং রান্নারও ব্যবস্থা এখানেই আছে। বাঁদিকে যে দরজাগুলো দেখা যাচ্ছে ওখানেই রান্নাঘরগুলো, ওখান থেকেই খাবার নিয়ে আসছে। খাবার প্রথমে যেরকম দিল, ভাত, ডাল, পাঁপড়, পালং শাকের ঘন্ট আর ফুলকপি আলুর তরকারি। এরপরে দিয়ে গেল চাটনি, সবার শেষে দিল পায়েস। রান্না ভালোই, খারাপ না। খাওয়া দাওয়া ভালোই খেলাম, টেস্টও ভালো ছিল। তো এবং যাচাই, হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছুই পেলাম। তো 80 টাকায় এই খাবার খুবই ভালো, যতবার চাইবেন ততবারই পাবেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা ফিরে যাচ্ছি, কারণ এখন বন্ধ হয়ে গেছে। যাচ্ছি জায়গাটা দেখুন কি সুন্দর, আম বাগানের মধ্যে চারিদিকে। অটো ভাই বললেন এখন গায়ত্রী আশ্রমও বন্ধ, সেই 4টের সময় খুলবে। তো আমরা চলে যাচ্ছি শরৎচন্দ্রের বাড়িতে। এটা শরৎচন্দ্রের পৈতৃক জন্মভিটে, লেখাই রয়েছে এখানে, খুব সুন্দর। এই দেখুন, জন্ম 15ই সেপ্টেম্বর 1876, ভারতীয় ভাষার অক্ষর সমুদ্রের এক অসামান্য নাবিক। সত্যিই তাই, এখানে লেখা আছে পৈতৃক ভিটের। চারিদিকটা একবার দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে। জায়গাটার নাম নিশ্চিন্তিপুর। তখন তো গ্রাম ছিল, এখনও যেন একটা গ্রাম্য ব্যাপার রয়েছে। কীরকম, রাস্তার দুধারে না ঘন গাছপালা, ফলের গাছ বেশি, হ্যাঁ, আর জলাশয়। আর এখানে তো শরৎচন্দ্রের দেখুন পূর্ণাবয় মূর্তি বানানোই রয়েছে। এই হচ্ছে তার জন্মভিটে। এটা পাশে
বাড়ির ভেতরে ঢোকা যায় না, তালা দেওয়া রয়েছে। তো আমি সাইড দিয়ে পেছন দিকটায় যাচ্ছি, দেখি পেছনে কি রয়েছে। এটা কিন্তু একতলা বাড়ি, আর উপরে একটা মাত্র ঘর আছে। সামনে দুটো রুম রেখে আর বাকিটা বাগান অংশ আর শরৎচন্দ্রের পূর্ণাবয়ব মূর্তি রয়েছে। পেছনে কিন্তু ছোট ছোট কয়েকটা ঘর দেখছি, দেখেই বোঝা যাচ্ছে বাড়িটার যাই হোক যত্ন আত্তি করা হয়, রং টং করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। আমি এই পেছন দিক দিয়ে আসছি, দেখুন গেরুয়া অংশটা পুরো শরৎচন্দ্রের বাড়িরই অংশ। সিঁড়ি দিয়ে উঠলাম না, এই গ্রিলের এখান দিয়ে কোলাপসেবল দিয়ে সামনের দিকে চলে যাওয়া যায়। আর এই হচ্ছে পেছন দিয়ে সাইড দিয়ে একটা বাউন্ডারি। ব্যাস, এবার কিন্তু ওই দিকটাও দেখিয়ে দিলাম। এবার এই কোলাপসেবল দিয়ে সামনে দিয়ে বেরিয়ে যাব। শরৎচন্দ্রের বাড়ি থেকে কাছেই এই সংগ্রহশালা, এখানে লাইব্রেরি আছে, মিউজিয়াম মতো বলছে। লাইব্রেরি রয়েছে ভেতরে, মানে বই টই এই সমস্ত তো রয়েছে। তার সাথে শরৎচন্দ্রের জীবনের নানা রকম ঘটনা, সেগুলো কিন্তু মূর্তি দিয়ে লেখা দিয়ে বোঝানো রয়েছে। এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, হ্যাঁ, সেই জন্য বাইরের এই বারান্দা অবধি আপনাদের দেখাতে পারছি, ভেতরটা আপনাদের দেখানো যাবে না। লাইব্রেরির সামনেই এরকম সুন্দর বাগান, শরৎচন্দ্রের আবক্ষ মূর্তিও রয়েছে। আর এখানেও কিন্তু শরৎচন্দ্রের পিতৃভবনের মতো যে রোজই খোলা থাকে এটা, আর তার সাথে ছুটির দিনগুলোতে শুধু বন্ধ থাকে। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। এটা শরৎচন্দ্র স্মৃতি মন্দির, মানে ওই সংগ্রহশালায় আর কি, সমস্ত কিছু তার স্মৃতিতে সব কিছু রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, আমার ভেতরটা তো খুবই ভালো লাগলো। তার ব্যবহার্য কিছু জিনিসপত্রও রয়েছে এখানে, হ্যাঁ, মানে চেয়ার টেয়ার থেকে আরম্ভ করে অনেক কিছু জিনিস রয়েছে। আসবেন, আপনারা অবশ্যই আসবেন, ভীষণ ভালো লাগবে। কয়েকটা পর্বে আমি ব্যান্ডেল ভ্রমণ দেখাবো, তো এই পর্ব এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এক কথায় এটা শরৎচন্দ্রের মিউজিয়াম আর কি। তো বাগান তো বেশ ভালোই লাগছে, সব কিছুই ভালো দেখলাম। এবার অন্য জায়গায় চলে যাচ্ছি, সেটা আমরা পরের সপ্তাহে দেখাচ্ছি।